কাতারের খালিফা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের মধ্যকার এক নান্দনিক প্রীতি ম্যাচ উপভোগ করে দর্শকরা। সবাই যেন ফিরে গিয়েছিলেন মাঠের সোনালী অতীতে। ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে জয় পায় বার্সেলোনা লেজেন্ডস। তবে জয় পরাজয় নিয়ে মাথা ব্যথা থাকার কথা নয় কারোই, কারণ আবার কিংবদন্তি ফুটবলারদের খেলা দেখার সৌভাগ্যের চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। অনেকে হয়তো প্রথমবারের মতো বাস্তবে দেখলেন প্রিয় ক্লাবের সাবেক লেজেন্ডসদের পারফরম্যান্স। ম্যাচের 8 মিনিটে পাবলো সরিনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর স্টেডিয়ামের দর্শকরা অবাক হয়ে দেখেন ম্যাচের সবচেয়ে জনপ্রিয় লেজেন্ড রোনালদিনহোর পায়ের জাদু। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে দেখালেন ডান পায়ের সেই পুরনো চমক। ফর্মের তুঙ্গে থাকা কোনো প্লেয়ার এক সপ্তাহ জুড়ে প্র্যাকটিস করলেও হয়তো পিছিয়ে থাকবেন এমন নিখুঁত শটের। গোলকিপারকে সম্পূর্ণ বোকা বানিয়ে করেন অসাধারণ এক গোল। সকলের মতো ধারাভাষ্যকারও মুগ্ধ হয়ে বললেন স্টেডিয়ামের কেউ বিস্মিত হয়নি, কারণ এমন গোল রোনালদিনহো করতেই পারেন। পায়ের এমন জাদুতেই তো লাখো ফুটবল প্রেমীর হৃদয়ে অমলিন হয়ে আছেন ব্রাজিলিয়ান এই ফুটবল সুপারস্টার। ফুটবলে এল ক্লাসিকো বলে কথা, সেটা কি আর একপেশে হতে পারে? ম্যাচের 58 মিনিটে লুইস ফিগোর গোলে ম্যাচে ফেরে রিয়াল। এর 5 মিনিট পরেই এডুইন কঙ্গোর গোলে সমতায় ফেরে দুই দল। এরপর আর গোলের দেখা পায়নি কেউ। নির্ধারিত মিনিটে চিরপ্রতিদ্বন্দ্বীরা থাকেন সমানে সমান। পরে ট্রাইবেকারে জয় পায় বার্সেলোনা। যতদিন ফুটবল থাকবে ততদিনই ফুটবল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয়তা থাকবে এল ক্লাসিকোর। বর্তমান টিমের খেলায় হয়তো পার করবেন উত্তেজনার রাত, অথবা সাবেকদের এমন খেলায় ভেসে যাবেন নস্টালজিয়া, স্মৃতি আর আবেগের ভেলায়। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।